আছে, একটি হলো তরল পদার্থ, একটা হলো কঠিন পদার্থ বা গ্যাসীয় পদার্থ। কলা গাছের সমস্ত অংশ পরিষ্কার ভাবে দেখা যায় এবং বোঝা যায় কলা গাছ কিন্তু অন্ধকারে সেদিকে দেখা যায় না। কি বললাম? একটা কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ তিনটি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে কঠিন পদার্থ কাকে বলে? লোহার আলমারি, লোহা দিয়ে তৈরি, প্লাস্টিকের মগ, বালতি প্লাস্টিক থেকে তৈরি, লোহার প্লাস্টিক, এগুলো যেমন কঠিন পদার্থ, তেমনি জল, সর্ষের তেল, কাশি স্রাব, এগুলো তরল পদার্থ। আবার বায়ুতে যেসব বিভিন্ন গ্যাস মিশে থাকে সেগুলোকে গ্যাসীয় পদার্থ বলে। যেমন ধূপে ধোয়া, গাড়ির পেট্রোলে ধোয়া। বৃষ্টি হলে আসতো আবার কম্পা দিয়ে একটার বা 2 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েন আর একটি 2 টাকার কয়েন যদি একই সঙ্গে হাত থেকে উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা কি দেখা যাবে এবং কোথায় দেখা যাবে? সেটা কোথায় দেখা যাবে? একটি 1 টাকার, এক হাতে একটা 1 টাকার কয়েন আর এক হাতে একটা 2 টাকার কয়েন যদি উপর থেকে একই সঙ্গে ফেলা হয় তাহলে কি দেখা যাবে? দুটি কয়েনই একই সঙ্গে পড়বে। যে সমস্ত দোকানে আঘাত করলে ঠং করে শব্দ হয় বা বাঁকানো যায় ও পাতলা পাতে পরিণত হয়, তাদের নাম কি? আঘাত করলে কোনো রকম ঠং শব্দ হয় না, গুঁড়ো হয়ে যায়। এবং গুঁড়ো হয়ে যায়। বল। মাটির দলা। এবার এখান থেকে, হ্যাঁ, কিরে আজ বই মই ভিজিছে তো স্কুল থেকে ফিরতে গিয়ে? পড়ো। Tom remembered hearing from citizen a doctor the patient 3 days lives and he had lost a finger. Tom was dying, said, asked the Polly auntie not believe this, and the last moment she go out to the Tom and gasped out. Polly auntie silk thread put in the job, the end silk thread put in the Tom teeth and other end put in the bedside and put in the teeth a loss a bedside. এই 2 পেজ পড়া, হ্যাঁ। Read the following sentence. করতে হবে না এগুলো, বুঝেছিস?
ভোরবেলা আলো তোমার এখান থেকে পিছনের দিকে চলে যা, পরে পরে ওই দিকে যা। ভোর আলো ভোর আলো আমার রাইট এ রিপোর্ট, রিপোর্টটা করতে হবে। মানুষের রাইট এ রিপোর্ট ওয়ার্ডস 100 ওয়ার্ডস ফর ইংলিশ ডেইলি ইউজ দ্য গিভেন ভোরবেলা আলো আমার এখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, সেগুলোর উপরে ভিত্তি করে মিনিমাম 100টি ওয়ার্ডে একটি রাইটিং লেখো, ঠিক আছে? আলো এবং অন্ধকার এটা স্টার মার্ক থাকলো, ঠিক আছে? তো চেনা তোমার চোখে কিভাবে ধরা পড়ে? ঠিক আলো এরপরে কি একটি বল, এটা কি? কলা গাছের সমস্ত অংশ পরে ঠিক করে বল, ঠিক করে বল। দেখা যায় এবং কোন কোথায় গেছে রোবটটা? সেটি কলা গাছ। এ এটা কি? ঠিক করে বল, তারপরে কি বল? বল। ওই এটা ই, তারপরে এইস জে এল বল, এন ও পি কিউ, এইটার ইউ, এইটা ভি, কামিন এদিকে ওয়া লিখে নিয়ে যা। বলেছি তো কামিন, একটু কানে কালা বল। ওই তোকে আমি কোনটা পড়তে বলেছিলাম? এইটা? আমি কিন্তু খুব রাগি, যেটা পড়তে বলো সেটাই পড়বি, নাহলে কিন্তু মেরে দেবো ফটাস করে, ধুম করে মেরে দেবো। কিন্তু লাঠি আছে আমার কাছে, শার্ট করে মেরে দেবো ওকে। আমি পড়া দিয়েছি 4টে 5টা, আরও পড়া নিয়ে চলে এসছে এখানে। তাহলে কি করবো, মারবো কি মারবো না? খুব বিশাল বদমাইশ। এদিকে আয়, এদিকে আয়। এইস বল, এদিকে তাকা। এইস ই এ ডি, হেড। হেড মানে মাথা, হেড মানে মাথা। এইস এ আই আর, হেয়ার। হেয়ার মানে চুল। ই ওয়াই ই, আই। আই মানে চোখ। এন ও এস ই, নোজ। নোজ মানে নাক। এল আই পি, লিপ। লিপ মানে ঠোঁট। এই 5টায় পড়া দিয়েছে লিপ পর্যন্ত। যা দাগানো রয়েছে তোর বইটা, তুই পড়ছিস না? লেখো। এরপর ওয়ান ওয়ার্কিং। ঝিনুক ওয়াজ ফাদার। এটা ফাদার, এটা ফাদার। কোনটা? তখন কি করে গেলি? এটা বলেছিস? এক্সপ্রেসিং বলেছিস? বলেছিস এটা? তুই ফাদারে গেলি কি করে? আর ফাদার পড়। তুই মনে করছিস নাকি স্যার দেখছে না? এমনি পড়াচ্ছি আমি। পণ্ডিত ঠিক করে পড়। এদিকে আয়, আমার কাছে আয়। ফাঁকি মারা তোর দেখাচ্ছে। বল ওখান থেকে। হ্যাঁ ওখান থেকে বল। এক্সপ্রেসমেন্ট।
হার ফাদার আমি একটাও বলতে দেবো না। আর তুই এতক্ষণ কি পড়ছিলি? এই তারপরে কি কি কই ওয়ান তার আগেরটা কি? এটা কি বিইউটি কি হয়? বিইউটি কি হয়? ঠিক করে বল। লাঠি আছে কিন্তু তুললেই মারবো। বিইউটি কি হয়? বিইউটি কি হয়? তুই খুব ফাঁকি মারছিস, একটা বাদ দিয়ে একটা চলে যাচ্ছিস। পাকামো পাইছো? হ্যাঁ পাকামো পাইছো? বাড়িতে পড়তে বসলে খাতা নিয়ে ঘষাঘষি করবা, পড়া হয়ে গেল। আর পড়ার প্রাইভেটে পড়াগুলো মুখস্থ করবা না। আর কি মারা পেয়েছো? পড়ে যা। এ তোর আছে? পড় হবে, তোর হবে। পড় যা, এখনো পড়ে যায়। তোরা ধর, কিছু হয়নি পড়া। পড়া হবে থাকলে পড়া যাবে। তুই কি তুললা কি? এ তোরা বুঝিনি আমি। হ্যাঁ তোরা বোনগুলো একটা একটা করে বড় হচ্ছিস আর শুকিয়ে যাচ্ছিস, ব্যাপারটা কি? হ্যাঁ কি হয়েছে তোদের? তো দিদি বড় হলো আর একটা ধরলো, গা ফেটে মেটে রক্ত মক্ত বেরিয়ে বিশাল ব্যাপার। তুই দেখছি দিন দিন শুকিয়ে যাচ্ছিস, কি হচ্ছে? ভাত খাস না? আর একটু বড় হোক, ভাত খাস না? রিম্পা যেই বড় হয়ে গেল একটু ভূতে ধরা থেকে শুরু, গা ফাটা মাটা রক্ত মক্ত বেরোছি, যা তা ব্যাপার। এরা আবার দেখছি শুকিয়ে যাচ্ছে। দেখ খাস না, ভাত খাস নাই তো কনে থইস ভাতগুলো? আলোচনা পাওয়া যায়। বল উল্টো দেখি বলাচ্ছিস কেন? এই দিন থেকে শুরু কর। এদেরকে একসঙ্গে মহাজন পদের আলোচনা পাওয়া যায়। বর্তমানে ছাগল মানে হর্স, হর্স মানে ঘোড়া। লিখে নে যা, কটা লিখে নে আয়। এই তুই পড়, যেটা না পারবি আমার জিজ্ঞাসা করবি, বসে থাকবি না। পায়ে লাঠি পড়া আছে, বার করো, তাতে বার করো। এইচ এ এইচ ই ই এ ডি হেড। হেড মানে মাথা। একটা একটা করে পড়, ওইটাই পড়ে যা। এইচ ই এ ডি হেড। হেড মানে মাথা। আবার বল, এইচ ই এ ডি হেড। হেড মানে মাথা। আবার বল, এইচ ই এ ডি হেড। হেড মানে মাথা। বলে যা, এডি। কি ওটা? আমি দেখতে পাচ্ছি নদী এক লাইনের দু লাইনের প্রশ্ন, দু লাইনের উত্তর, সেটা দেখে দেখে লিখছি।
তার মানে ভাব আলো রেখি কলা গাছের সমস্ত অবৈধ জৈন ও বৈধ ও শৈতব জনপদ মহাজন পদে আলোচনা পাওয়া যায়। সেইগুলি থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় এবং উপমহাদেশের কয়েকটি মহাজন পদের কথা জানা যায়। বলা হতো মিলেই থাকতো। একে রাজ্য জয় করে রাজ্যের সীমানা বাড়াতে চাইতো। মহাজন পদ কমতে কমতে 4টি মহাজন পদ এসে দাঁড়ালো। একে অন্যের রাজ্য জয় করা নিজেদের সীমানা বাড়াতে চাইতো। এভাবে ক্রমে 16টি মহাজন পদ কমতে কমতে 4টি মহাজন পদে এসে দাঁড়ালো। এইগুলি হলো এই চারটে মহাজন পদ আবার নিজেদের মধ্যে যুক্ত ছিল আজকের মধ্যে মানচিত্র 5.1 দেখা যাচ্ছে। তাড়াতাড়ি পড়া করে এক থেকে দেখা যাচ্ছে যে গঙ্গা যমুনা অবস্থাকে ভিত্তি করে বেশিরভাগ মহাজন পদ গড়ে উঠেছিল। গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে ছিল সেই সময়ের ভারতীয় উপমহাদেশ রাজনীতির মূল কেন্দ্র। এই রিয়াকে দেখছি একটা এমন জিনিস দেখেছিস, দেখেটাই সুন্দর ও বৈধ আমি আগে পাঁচটা গেছি, আমি দেখি গা বমি দিয়ে তারপর রিয়া করে দেখেছি সেই বলিস জনপদ মহাজন বলে আলোচনা পাওয়া যায়। সেই কি লিখেছিস? শক্তিশালী রাজা জৈন ও বৌদ্ধ শৈত্য জনপদ ও মহাজন পদের আলোচনা পাওয়া যায়। সেইগুলি থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে 16টি মহাজন পদ পাওয়া যায়। এদেরকে একসঙ্গে বলা হয় ষোড়শ মহাজন পদ। ওটা মানে দুটো ভাগ ভাগ প্রজেক্ট একটা করতে করে দিয়েছি একটা বইয়ের মধ্যে দুটো আলাদা আলাদা বই তো একটা বইয়ের মধ্যে আছে। সেটা 6 থেকে 6 থেকে
পশু পাখি মানুষের অঙ্গ কম্পিটিশন আর 7 থেকে কথা হয়েছে কিন্তু এইভাবে তুই কি লিখেছিস? একটা হাসা না লিখে সব করে দিয়েছিস। সেই সময় এদেরকে বৃষ্টি হোক না বাইরে থেকে ছাড়ি বলতে নেই বৃষ্টি হোক
কোনটা? হ্যাঁ আড়া হয়নি, আ হয়নি, ভালো করে লেখা। হ্যাঁ ওটা একটু হয়েছে বেকা ছিল তো, আড়া হয়নি। এটা কাদের খাতা? ফাঁকিবাজদের। আমি দেখছি, হ্যাঁ এই রিয়ারা কদিন ধরে দেখছি একটা জিনিস দেখছি বুঝলি, এরা করছে কি জানিস, সারাদিনে যাতে একটা পড়া হয় ঠিক সেরকম গতিতে পড়ছে। তাহলে তোদের ফাঁকিবাজ বলবো না কাদের বলবো, আমাকে একটু বল দেখি। টিপিস টিপিস করে দেখে 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 পরে ঝাড়ি দিচ্ছে, যেই দেখছে ফাঁক পেয়েছি সেই সময় ঝেড়ে দিচ্ছে বুঝলি, দিয়ে সারাদিনে একটা পড়া করে বাড়ি চলে যাচ্ছে, সে আমি জানি। এই অ্যাক্টিভিটি 6 এর তা একটা কেন তোর? আর তোর কই অ্যাক্টিভিটি 7 কই? বাহ, তাহলে আমি পড়া কি করে চেঞ্জ করবো? দে খাতাটা দে। অ্যাক্টিভিটি 8 আর 9 সব দাগ দিয়া ফাঁক দিয়া আছে। এই মালাকার মশাই পড়া নিয়ে আসেন। কেমিন
ষোড়শ মহাজনপদ, তাই তো? এখানে কোন কোন ধর্মের আলোচনা পাওয়া যায়? ষোড়শ মহাজনপদে কোন কোন ধর্মের আলোচনা পাওয়া যায়? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম। গুড। সেখান থেকে কি জানা যায়? সেখান থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদের কথা জানা যায়। পাওয়া যায়। অ্যাকচুয়ালি ষোড়শ মহাজনপদ কি বললেই এটুকু পুরোটা বলতে হবে। জৈন বৌদ্ধ ধর্মের জনপদ ও মহাজনপদ আলোচনা পাওয়া যায় আলোচনা করা এটি আজও পাওয়া যায়। যেগুলো খ্রিস্ট ষষ্ঠ শতকে ভারতীয় মহাদেশে মহাজনপদ কথাটি 16টি মহাজনপদে জানা যায়। সেইগুলো সেই সময় এদের একসঙ্গে বলা হতো ষোড়শ মহাজনপদ বলা হতো। এটা একটা টিকা হয়ে গেল, ষোড়শ মহাজনপদ। তারপরে মহাজনপদগুলির মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এতে অনেক রাজ্য জয় করে নিজের রাজ্যে দখল করে নেওয়ার